আজকে আমাদের ঘরে এই রমজানে মসজিদের হুজুরকে খাওয়াবো, তাই কিছু স্পেশাল রান্না করার জন্য চলে আসলাম আমাদের বাগানে কিছু তরকারি নিতে। আল্লাহর রহমতে তরকারি কিনতে আমরা বাজারে যাওয়া লাগে না, মোটামুটি সব রকমের তরকারি আমাদের খেতে আসে। তো প্রথমে আমি কয়েকটা করলা নিয়ে নিলাম। এই করলা গাছটা কিন্তু এমনি এমনি হয়েছে আর মাশাআল্লাহ অনেক করলা ধরেছে। তার সাথে নিয়ে নিলাম আমাদের গাছের কিছু পাকা পাকা টমেটো। এই যে দেখুন মাশাআল্লাহ আমাদের করলাগুলো কিন্তু অনেক বড় বড়। আর এরপর নিয়ে নিলাম আমাদের ক্ষেতের কিছু ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো কিন্তু দেশি ধনিয়া পাতা, অল্প একটু দিলে তরকারিতে অনেক ঘ্রাণ লাগে। তো এই তো আমি সবকিছু নিয়ে বসে পড়লাম কেটে নিতে। এখানে তো আমার ছোট ননদ আর আমার মেয়েটা আমাকে সবজি কাটতে হেল্প করছে, তো আমি সবজিটা কেটে বসে পড়লাম ডালটা বেটে নিতে। এগুলো কিন্তু খেসারি ডাল, এখন ফুলে পুরো বুটের ডালের মতো হয়ে গেছে। হুজুরের জন্য স্পেশাল রান্না করব, শুধু কি তরকারি রান্না করব, তার সাথে মাছ মাংস তো হবেই। তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিলাম আর কিছু মাছের টুকরো নিয়ে নিলাম। আর এখানে কিন্তু দুই ধরনের মাছ আছে। এই মাছগুলো দিয়ে আমি আজকে ভরবটি রান্না করব। প্রথমে তো আমি মাছগুলো ভেজে নিলাম। আমি সবসময় মাছ থাকলে মাছগুলোই আগে ভেজে নিই, তারপর ওই তেলে অন্য তরকারি বসিয়ে দিই। তো এখানে আমি মাংসটা নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি মাংসটা আজকে মেখে রান্না করব। আর যে কোনো মাংস কিন্তু মেখে রান্না করলে ওটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর আমার খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি ওই মাছের তেলটাতেই কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে এবার আমি আমার মাংস মাখাটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিব। প্রথমে আমি মাংসটা দিয়ে দিলাম। এটা কিন্তু দেশি মুরগির মাংস, আর দেশি মুরগির মাংস রান্না করতে কিন্তু একটু লেটই হয়। তো আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কষানোর জন্য একটুখানি পানি। এই তো এখানে আমার মাংসটা কিন্তু রান্না করা শেষ। মাশাআল্লাহ কালারটা যে এত সুন্দর হয়েছে, দেখেই অনেক সুন্দর লাগছে, পুরো একদম হাঁসের মাংসের মতো লাগছে, কিন্তু এটা হচ্ছে দেশি মুরগির মাংস। এরপর আমি করলা ভাজিটা চড়িয়ে দিলাম। প্রথমেই তরকারিগুলো রান্না করে নিচ্ছি, তারপরে ভাবছি ইফতারের আইটেমগুলো করব। তো করলাটা আমার ভাজা করা শেষ হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে একটা একটা করে ইফতারের আইটেমগুলো ভেজে নিচ্ছি। আজকে ইফতারে একটু বেশি করেই বানাবো, কারণ হুজুরকে দিতে হবে। আর সব শেষে আমি বেগুনিটা ভাজলাম। আর বেগুনি ভাজতে আমার এত ভালো লাগে, যদি সুন্দর করে ফুলে তাহলে তো আমার মনটা আরো বেশি খুশি হয়ে যায়। আর সবাই বলে নাকি আমার বেগুনিগুলো অনেক সুন্দর হয়। মাঝে মধ্যে বেগুনির ভিডিও দিলে অনেক কাপড়েই আমাকে জিজ্ঞেস করে যে এত সুন্দর করে বেগুনি ফুলে কিভাবে, কি দিয়ে আমি এত সুন্দর করে বেগুনি ফুলাই। নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দিব। এখানে আমি হুজুরকে দেওয়ার জন্য ইফতারের আইটেমগুলো একে একে বলে সাজিয়ে নিচ্ছি। যেহেতু উনি একজন, তাই অল্প অল্প করে সবকিছু সাজিয়ে নিচ্ছি। হুজুরকে ইফতারি দেওয়ার পরে মনে হলো যে আমি ফল দেই নাই, ফল কেটে রেখেছিলাম কিন্তু দেওয়া হয় নাই, মনেই ছিল না। তো আবার দৌড়ে গিয়ে দিয়ে আসলাম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।